Hello everyone, welcome back to our channel. Hello everyone, welcome back to our channel. 2000 years later. Hello everyone, welcome back to our channel. আমি সিতু, আমি পাপাই, আর তোমরা দেখছো ব্লগস অফ সিতু পাপাই। আজকে যাচ্ছি, তুই বলবি না আমি বলবো। আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর। এটা কি জায়গা? দক্ষিণেশ্বরে মেট্রো প্ল্যাটফর্ম। তো আমরা কোথাও ফাঁকা জায়গা পাচ্ছিলাম না ইন্ট্রোটা করার জন্য, এখানে এসে করলাম। তো ওখানে গিয়ে ছবি তুলবো, দেখতে থাকো কি হয়। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ জানি, আমি পুরো এক মাস লেটে ভিডিওটা আপলোড করছি। আর তার একমাত্র কারণ হচ্ছে যে এতগুলোই ভিডিও জমে গেছিল, আমি সব ভিডিও আপলোড করতে করতে এই দিনের ভিডিওটা আপলোড করতেই ভুলে গেছিলাম। যাক, সেসব কথা বাদ দিয়ে আমার তো সবসময় ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে যায়, তাই বারবার এক কথা বলে কি আর করব। তো আমরা লাস্ট দক্ষিণেশ্বরে গেছিলাম 2023-এর ডিসেম্বরে। তারপর থেকে ভেবেছিলাম যে প্রত্যেক বছর আমরা একবার করে দক্ষিণেশ্বর যাবই, কিন্তু 2023-এর প্রচুর কারণের জন্য আমরা আর যেতে পারিনি। যাব বলেছি কিন্তু আর যাওয়া হয়নি, কোনো না কোনো কারণে সে বাধা পড়েই গেছিল। তারপর 2025-এরও জানুয়ারি মাসে আমাদের যাওয়ার কথা ছিল, সেটাও আমরা যেতে পারিনি। কিন্তু পরে ফাইনালি আমরা প্ল্যান করলাম যে না, আমরা 14ই ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর যাবই, যাই হয়ে যাক। কিন্তু হ্যাঁ, আমরা সেদিন দক্ষিণেশ্বর একেবারে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য যাইনি, কারণ আমরা ভ্যালেন্টাইন্স ডেতে বিশ্বাসই করি না। আমরা এটাই মানি যে ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য কোনো দিনের প্রয়োজন পড়ে না। আমরা 14 তারিখ যাব ঠিক করেছিলাম, তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা ভেবেই নিয়েছিলাম যাই হয়ে যাক আমরা ফেব্রুয়ারি মাসে যাবই, তার থেকে বেশি দেরি করব না। কিন্তু ফেব্রুয়ারি মাসেও আমার প্রচুর কাজ ছিল, সে কারণে আমরা যেসব ডেট ঠিক করছিলাম সেই ডেটগুলোতে আমার হচ্ছিল না। পরে দেখলাম যে না, আমি 14 তারিখটায় ফাঁকা আছি, পাপায়ও ফাঁকা আছে, তাই সেদিনে যাওয়া যেতেই পারে। যাই হোক, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেখানকার কোনো ভিডিও থাকবে না, এটা জানার কথাই। তবে পুজো দেওয়ার জন্য এত লম্বা লাইন পড়েছিল যে সেই লাইনে প্রায় আমাদের 2 ঘন্টা মতন লেগেছিল পুজো দিতে। আমি তো লাইনে দাঁড়াইনি, যেহেতু আমি রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। পাপাই 2 ঘন্টা ধরে স্টিল লাইনেই দাঁড়িয়েছিল। আমি মন্দিরের ভেতরে গিয়ে বসেছিলাম, মানে যেখানে যেখানে ছায়া জায়গা পাচ্ছিলাম সেখানে গিয়ে বসেছিলাম। পরে আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় চলে গেছিল, মানে প্রায় বিকাল হয়ে গেছিল। আর আমাদের যেহেতু শুধুমাত্রই দক্ষিণেশ্বর ঘোরার প্ল্যানিং ছিল না, বেলুড় মঠে যাওয়ারও প্ল্যানিং ছিল, সে কারণে আমরা বেরিয়ে সবার আগে ওখানেই একটা ফুড প্লাজা বলে খাবার দাবারের দোকান রয়েছে, সেখানে গিয়ে কচুরি খেয়েছিলাম, যেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, তার কারণ আমি কচুরি অতটা ভালো খেতে পারি না। ওই পাপাই মোটামুটি ভাবে খেয়েছিল, আমি তাও পুরোটা খেতে পারিনি। পরে খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম যে আগে কিছুক্ষণ বসে এখানে রেস্ট নিয়ে নিই, পরে আবার বেলুড় মঠের দিকে বেরোনো যাবে। কিন্তু আমাদের তখনও পর্যন্ত কোনো ভালো ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি, তাই আমরা আবার গঙ্গার ঘাটের দিকে এসেছিলাম ছবি তুলতে। তো এখন আমরা দক্ষিণেশ্বর থেকে আস্তে আস্তে বেরোচ্ছি, যাব বেলুড় মঠ। লঞ্চে করে যাবো তো? হ্যাঁ, লঞ্চে করে যাবো। তার আগে আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে, যেটা আমি খেতে পারিনি, সেটা আগে খাই। ওই সাইডটা যাবো রে বাবাই, ওই সাইডটা ছবি তোলার ভীষণ ইচ্ছে ছিল। হ্যাঁ না, ফাইনালি কপালটা অনেক ভালো ছিল, তাই জায়গাটা খোলা পেয়েছি। একটু আগেও বন্ধ ছিল, সবে মাত্র খুললো। আমরা গতবার যখন এসেছিলাম তখন এই জায়গাটাতে আসিনি, কারণ আমরা জানতামই না। আসলে লাস্ট টাইম যখন আমরা দক্ষিণেশ্বর এসেছিলাম তারও অনেক পরে এই জায়গাটা আমি দেখেছি, মানে রিলসে প্লাস ফেসবুকে ইউটিউবে এই সমস্ত জায়গায় এই জায়গাটা দেখার পর আমার এত ভালো লেগেছে। এই যে লাস্ট টাইম যখন আমরা গেছিলাম তখন এই জায়গাটা কোথায় ছিল, মানে আমরা মেনলি জানতাম না, সে কারণে এবার তো ভেবেই গেছিলাম যে যাই হয়ে যাক এখানে গিয়ে ভালো করে ছবি তুলবো, ভিডিও বানাবো। কিন্তু ফার্স্টেই যখন গেছিলাম তখন দেখি যে জায়গাটা বন্ধ, তাই একটুখানি মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা যখন বেরোচ্ছি তখনই জায়গাটা খুললো, তাই আমরা একটুখানি ভেতরে ঢুকে ভালো করে ছবি ভিডিও তুলে নিয়েছি। তারপরেই বেরিয়ে পড়লাম আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে। তবে আমরা যখন পৌঁছেছি ঠিক তখনই লঞ্চটা ছাড়লো, তাই আমাদের আধ ঘন্টা মতন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু লঞ্চে উঠে আমরা কোনো বসার জায়গা পাইনি, এতই বেশি ভিড় ছিল। প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম যে না, আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, একেবারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। কিন্তু অনেকটা বেশি দূর ছিল, সেটা আমার কোনো আইডিয়া ছিল না। আধ ঘন্টা কি 40 মিনিট মতন হয়তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে লাগে, সেটা আমি জানতাম না। তাই প্রথম 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে
তারপরেই আমার তো পা ব্যথা শুরু হয়ে গেছিলো, প্লাস একটা বসার জায়গাও পেয়ে গেছিলাম, তাই আমি বসে পড়েছিলাম। কিন্তু পাপাই বসার জায়গাও পাইনি আর ওর বসার ইচ্ছাও ছিল না, কারণ সুন্দর সুন্দর ভিডিও করবে সে কারণে। তারপরে আবার কি ফাইনালি আমরা পৌঁছালাম বেলুড় মঠে। তবে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা না সুন্দর দেখেছিলাম বেলুড় মঠ, আসলে সেটা আরো বেশি সুন্দর জায়গা। কিন্তু ওই যে আমাদের একটা ভুল হয়ে গেছিল যে আমরা অনেকটা লেটে গেছিলাম। 6টার সময় আমরা এই যে এখন যে সাইডটাতে বসে রয়েছে ওই সাইডটা 6টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, আর আমরা যখন গেছি তখন ওরকমই 5:30 মতন বাজে। আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ বসতে পারিনি, কিছুক্ষণ মানে জাস্ট আমরা বসেছি। তারপরে ওখানকার গার্ডরা এসে বললো যে এই সাইডটা থেকে চলে যেতে হবে, কিন্তু তখন আমরা জানতাম না যে শুধুমাত্র ওই সাইডটাই বন্ধ হবে। আমরা ভেবেছিলাম যে পুরো বেলুড় মাঠটাই বন্ধ হয়ে যাবে। প্লাস এখন যে মন্দিরটা দেখছো আমরা ভেবেছিলাম যে এই মন্দিরটাও বন্ধ হয়ে যাবে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যে আমরা যাতে দেখতে পারি, এত কষ্ট করে জায়গাটাতে এসছি। কিন্তু পরে যখন তাড়াহুড়ো করে পুরো দেখা হয়ে গেল, আমরা যখন বেরিয়ে গেলাম তখন দেখি ওমা 6টা তো বেজে গেছে, এখনো বন্ধ করেনি। পরে দেখলাম যে না, শুধুমাত্র আমরা যে সাইডটায় বসেছিলাম সেই সাইডটা 6টার সময় বন্ধ হয়ে যায়, বাদ বাকি সব মন্দিরগুলো খোলাই থাকে। আমরা ফালতু তাড়াহুড়ো করেছিলাম, আমরা ধীরে সুস্থেই দেখতে পারতাম। আমরা যদিও বা সব কটা মন্দিরে ঢুকতে পারিনি, যে সাইডটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায় বললাম, ওই সাইডে আরো 2খানা মন্দির ছিল। আমরা ভেবেছিলাম যে ওখানে পরে যাব, কিন্তু পরে দেখলাম যে না, ওই সাইডটা বন্ধই হয়ে গেছে পুরো, সে কারণে আমরা সেই মন্দিরগুলো দেখতে পাইনি। নেক্সট টাইম এলে দেখবো ওখানে কি আছে। আর অন্যদিকে সন্ধে পেরিয়ে রাত হয়ে যাচ্ছিল আর আমাদের অনেকটা পথ যেতে হতো, তাই আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর এলাম। তবে এত ভালো কিছুর মধ্যে আমি কিছু না কিছু তো গন্ডগোল করবই। আর সেদিন সারা দিন ভালো কিছু হলেও এই যে যখন ফিরছিলাম তখন হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখলাম যে আমার ব্রেসলেটই নেই। আর সেই ব্রেসলেটটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে আমি ব্রেসলেট হারিয়ে ফেলেছি। ফার্স্টেই ছবি তুলেছিলাম, সেই ছবিটাতে জুম করে দেখলাম যে আমার হাতটা কিরকম খালি খালি লাগছে কেন। পরে মনে পড়লো যে আমার হাতে তো ব্রেসলেট ছিল, সেটা ছিল আমার ফেভারিট ব্রেসলেট। কিন্তু কি আর করা যাবে, এখন যখন হারিয়েই গেছে কোথায় বা আর খুঁজতে যেতাম, তাই মনটা একটুখানি খারাপই ছিল। তবে হঠাৎ করে দেখি যে পাপাই আমাকে ফুল কিনে দিল, আর ফুলের দোকানের পাশেই ছিল কানের দোকান। কানের দেখলে তো আমার চোখ আটকে যায়, তাই আমিও একটা কানের কিনে নিলাম। আর ফেরার পথে মন চাইলো যে রাতের দক্ষিণেশ্বর দেখতে কিরকম লাগবে সেটা দেখবো, তাই দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ থাকিনি, আগেই বললাম যে সন্ধে পেরিয়ে রাত হয়ে যাচ্ছে আর আমাদের যে বাড়ি ফিরতে হতো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের কিরকম লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।